ভাই, শ্বশুর বাড়িতে হাজার হাজার কাজ করলেও কোনোদিনও শ্বশুর বাড়ির লোকজনের চোখে পড়বে না। হাজার চেষ্টা করেও শ্বশুর বাড়ির মন কখনোই জয় করতে পারবেন না। কিন্তু শুধুমাত্র হাতা খুন্তি নেড়ে দেখেন, দেখবেন আপনি সবার মন জয় করে দিতে পারবেন। এছাড়া আপনি যত কাজই করেন না কেন, কারো চোখেই পড়বে না। এটা ছিল আমার কুরবানি ঈদের ব্লগ। আপলোড দিতে অনেকটা লেট হয়ে গেল। গ্রামে গেলে একদিকে আলসে হয়ে যায়, অন্যদিকে নেটওয়ার্ক থাকে না, যার কারণে ঠিকমতো পেজে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে বলে নিচ্ছি, আমি সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন আমি পোলাও রান্না করছি। আমি গতকালকে নবাবী সেমাই এবং আমার শাশুড়ি মায়ের হাতের জর্দা সেমাই, আমার শাশুড়ি মা বলে ঝরঝরে সেমাই, ভাজা সেমাই যেটা, সেটা আমি বানিয়ে রেখেছিলাম। আর আজকে হলো ভিজা সেমাই বানাইছি, যেটা আমি খাচ্ছি একদম দুধ দিয়ে, শুধুমাত্র দুধ দিয়ে বানিয়েছি। কিন্তু একটুখানি আর কি মানে দুধটা মানে স্যুপ করে নিছি বেশি আর কি, একটু চাপা চাপা হয়েছে। তো এটা আমি খাচ্ছি। আর হচ্ছে চুলায় পোলাও বসাইছি। তো এখন আমি রান্না করব পোলাও, মানে কুরবানির আগেই সমস্ত রান্না বান্না কমপ্লিট করে রাখতে চাচ্ছি। এদিকে হচ্ছে আমার বড় নন্দাইয়ের জন্য ইলিশ মাছ ভাজবো, আর হালকা একটু গরুর মাংস এখনই সকালবেলা রান্না করব, আর ডিম ভাজবো, সেদ্ধ করে ডিম ভাজবো। তো এই ছিল। তো চলেন আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই পাশে কিন্তু আমি পোলাও বসায় দিছি, দেখেন এখানে আমার পোলাও রান্না চলতেছে। তো বড় পাতিলে পোলাও বসায় দিছি। প্রতিবারের ঈদ আনন্দে কাটলেও এবারের ঈদটা যেন বেশি আনন্দে কেটেছে, কারণ ভেতরে একটা আত্মতৃপ্তি ছিল, সবার প্রশংসা ছিল। তো এই তো আমার কিন্তু পোলাও রান্না শেষ। এই যে পোলাও রান্না করেছিলাম, গরুর মাংস রান্না হচ্ছে অল্প একটু, যাতে করে কুরবানি শেষ করে সবাই আগে খেতে পারে। মাংস রান্না হতে হতে সকালবেলা সমস্ত কাজ শেষ করে কুরবানির মাংস চলে এসেছিল 12টার দিকে। তারপরে আমি মাংস কাটতে বসে গিয়েছি। এবার শ্বশুর বাড়িতে সম্পূর্ণ কাজ আমি একা হাতে করেছি, কারো কোনো হেল্প ছাড়া। মাংস কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিয়ে আমি মাটির চুলায় বসিয়ে রান্না করেছি। আর এখানে বলে রাখি, আমাদের কিন্তু খাসি কুরবানি হয়েছে, যেহেতু আমার হাজবেন্ড নিজে একাই কুরবানি দিয়েছে এবং আমাদের পরিবারের সবারই কিন্তু অ্যালার্জি। যেহেতু একাই কুরবানি দিতে হয়েছে, তাই নিজের সামর্থ্য অনুযায়ী কুরবানি দিয়েছি। কুরবানি হলো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, হোক সেটা গরু কিংবা খাসি। গরু কুরবানি দিতে গিয়েও দেওয়া হয়নি, কারণ সবার অ্যালার্জি এর জন্য। একা হাতে রান্না বান্না, সবাইকে খাওয়ানো এবং মাংস কাটা বাছা করার পর সবার জন্যই কিন্তু মাংস নিজ হাতে ভাগ করি। সমস্ত কাজ তখনই সার্থক হয় যখন সবাই প্রশংসা করে, আর আমি সেই প্রশংসাটা পেয়েছি এবং আমার খুব তৃপ্তিও হয়েছে। ঈদের দিন সমস্ত রান্না বান্না শেষ করে সবাইকে খাইয়ে দাইয়ে তৃপ্ত করে বাড়ির সমস্ত কাজ করে তারপরে আমি বিকেলবেলা চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে। মনে এক অদ্ভুত তৃপ্তি ছিল, কারণ সবাইকে নিজ হাতে রেঁধে বেড়ে খাওয়াতে পেরেছি। আপনি অন্য কোনো কাজ না করলেও আপনি রান্না করে সবার চোখের মনি হয়ে থাকতে পারবেন। এই জন্যই বললাম, নিজ হাতে রেঁধে বেড়ে খাওয়াতে পারলে সবাই আপনাকে মাথার তাজ করে রাখবে এবং আপনার নামে জয় জয়কার করবে।